আমি এসেছি আজ এক নতুন জায়গায়। এই নতুন জায়গায় নতুন প্রকৃতির রূপ আমরা ভাগ করে নিতে, ফুল ফল গাছপালা যেমন প্রকৃতির এক ভারসাম্য বজায় রাখে এবং সৌন্দর্য বজায় রাখে, সেরকম নদীরও প্রয়োজন আছে। নদী দিয়ে প্রকৃতির আলাদা এক ভারসাম্য তৈরি করে। এই দেখছেন আমি ঠিক দাঁড়িয়ে আছি নদীর ধারেই। এই যে দেখছেন নদী যত দূর দেখা যায়, ওপারে কিছু গ্রাম আছে। ওই যে ওপারে গ্রামগুলো দেখছেন, ওই গ্রামগুলো আমার ঠিক জানা নেই। নদীর জল জোয়ারের সময় ভরে যায়, আবার এখন ভাটা চলছে। এই যে যার জন্য ওই যে বালি আড়িগুলো জেগে গেছে, এই যে বালি জেগে গেছে দেখছেন আপনারা। এই যে নৌকাগুলো, জোয়ারের সময় নৌকাগুলো চলে যায় মাছ ধরতে দূর দূরান্তে। দেখছেন নিশ্চয়ই, খুব ভালো লাগছে নিশ্চয়ই আপনাদের। আপনাদেরকে আগেও বলেছি, প্রকৃতি শুধু ফুল ফল গাছপালা দিয়ে নয়, নদী নালারও প্রয়োজন। আমি এগিয়ে যাচ্ছি নদীর দিকে, একটু আগের দিকে। এই যে দেখছেন নৌকা বাঁধা আছে, এসব মাছ ধরা নৌকা। দূরে গ্রাম দেখা যাচ্ছে দেখছেন, ওই যে দূরে যে গ্রাম, এই গ্রামগুলো দেখুন। এই সৌন্দর্য আমরা ভাগ করে নিতেই আমি বিভিন্ন জায়গার ভিডিও আপনাদের কাছে তুলে ধরি। ওই দূরে দেখছেন একটা নৌকো আসছে, মাছ ধরা নৌকো। মাঝিরা নৌকো বেয়ে দূর দূরান্তে মাছ ধরতে চলে যান। আবার ঘরে ফিরে আসেন। এই দেখছেন জাল পাতা আছে, জাল শুকানো হচ্ছে সামনেই। ঝড়ের সময় জলে ভরে যায়, তখন এপার থেকে ওপার মনে হয় যেন এক বিভীষিকা। ভাটার টানে এই জল এখন সমুদ্রের দিকে চলে যাচ্ছে, আবার জোয়ারে উঠে আসবে জল ওপরে। ঠিক আছে বন্ধুরা, আবার আমি আপনাদেরকে এই রকম একটা
সুন্দর মুহূর্তে নিয়ে যাব। এখন আমি আসছি।